দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে তার ভিতরে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক অত্যন্ত মধুর একটি সম্পর্ক, অত্যন্ত আত্মার একটি সম্পর্ক। কিন্তু আমরা অনেকেই আছি এক ভাইকে আর এক ভাই সহ্য করতে পারি না, এক ভাইকে আরেক ভাই চোখে দেখতে পারি না। আবার অনেকেই আছি এক ভাইকে ভাইতে ভাইতে অনেক মধুর সম্পর্ক, ভাইকে এক ভাই আরেক ভাইকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে। এটি অতি বাস্তব ঘটনা, এটি অতি বাস্তব ঘটনা। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা দেখা যায় বিশেষ করে বাংলাদেশ এবং আশেপাশে আমাদের যে দেশ আছে, উপমহাদেশের এই দেশগুলোতে দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্কগুলো অত্যন্ত রক্তক্ষয়ী সম্পর্ক হয়। ঠিক আছে, আমার এক বন্ধু আছে, সে বলে যে ভাই ভাই একটা অন্য ধরনের সম্পর্ক, এটি কখনো অস্বীকার করার কিছু নয়। কিন্তু এই ভাই কিন্তু আপনার অনেক বড় একজন প্রতিদ্বন্দ্বী, এই ভাই আপনার একজন অনেক বড় শত্রু। কেন? কারণ এই ভাই হলো আপনার পিতার সম্পত্তির উত্তরাধিকারী। আপনার পিতার যে সম্পত্তি আছে এই ভাই কিন্তু তার 2 ভাগ করে নেবে, 3 ভাগ থাকলে 3 ভাগ করে নেবে, মানে যতগুলো ভাই থাকবেন আপনার ততগুলো ভাগ হয়ে যাবে। সুতরাং এই ভাই কিন্তু আপনার অনেক বড় একটা শত্রু। আপনার যদি কোনো ভাই না থাকতো বা কোনো বোন না থাকতো তাহলে ওই সম্পত্তি কিন্তু আপনার একারই হতো, আপনি একাই ভোগ করতে পারতেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আসলেই ভাই কিন্তু একটা অনেক বড় প্রতিদ্বন্দ্বী। তাই তাই ম্যাক্সিমাম ভাইরাই চায় না যে আপনার ভাই অনেক উপরে উঠে যাক, আপনার চাইতে উপরে উঠে যাক, আপনি ভালো হয়ে চান, এটি আপনার ভাইয়ে কিন্তু চায় না। ম্যাক্সিমাম ভাইয়ের ক্ষেত্রে 2-1জন ব্যতিক্রম আছে, এটি অস্বীকার করা যাবে না, 2-1জন ব্যতিক্রম আছে, এটি অস্বীকার করার কিছু না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনার ভাই আপনার ভালো চাবে না, আপনার ভাই চাইবে না যে আপনি তার উপরে উঠে যান। তার জন্য সে অনেক ধরনের ফিকির ফান্দা করবে, অনেক ধরনের কার্যক্রম করবে যাতে আপনি তার নিচেই থাকেন। তো এটিও অনেক বাস্তব ঘটনা। তো আমার সেই বন্ধুর কথাই বারবার মনে পড়ে যে আমার সেই বন্ধু বারবারই বলতো যে ভাইয়ে ভাই যে কত বড় প্রতিদ্বন্দ্বী এটি তখনই বুঝবা যখন সম্পত্তির ভাগ আসবে, তখনই বুঝতে পারবা। তো এটি অনেক বাস্তব একটি ঘটনা।